দর্শক, ধানমন্ডি ৩২ ভবনের পাশে যে কথিত আয়নাঘর যেটি নিয়ে এখন পর্যন্ত গুঞ্জন রয়েছে, সেই আয়নাঘর বলতে যে জায়গাটি বোঝানো হচ্ছে, যারা বোঝাচ্ছেন সেটি এই জায়গাটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক মানুষ যারা আসলে এখানে নেমে আর ভিতরে কি আছে, এই অংশটিতে কি রয়েছে, এখানে আমরা পানি দেখতে পাচ্ছি। এই অংশের মধ্যে কিছু মানুষ ঢুকে আসলে ময়লা আবর্জনার মতন জিনিসপত্র এখন পর্যন্ত বের করছেন, কিন্তু আসলে এখানে আয়নাঘর প্রমাণ করে এই ধরনের কোনো কিছু আমরা এখন পর্যন্ত এখান থেকে বের করতে দেখিনি। এবং আমরা যদি একটু তাদের সাথে কথা বলি, ভাই একটু কথা বলতে চাচ্ছি, একটু যদি আসেন। একটু যেটি দেখছেন যে আসলে এখানে কিছু সাধারণ মানুষ, আপনারা কি স্বেচ্ছায় নেমেছেন ভাই? স্বেচ্ছায় নেমেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে তারা ভিতরে হাতড়িয়ে আসলে দেখার চেষ্টা করছে যে আসলে এই স্থানটিতে কথিত যে আয়নাঘরটি রয়েছে সেই স্থানটিতে আসলে কি রয়েছে সেটি খুঁজে বের করবার চেষ্টা করছে। এবং আমরা যেটি দেখছিলাম, যে আপনারা আমার আশপাশে দেখলে বুঝবেন যে এখানে আসলে অনেক উৎসুক জনতা কিন্তু সকাল থেকে ভিড় করেছে এবং এর প্রতিদিনই কিন্তু আসলে এই সংখ্যক লোকজন এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এর যে ভবনটি রয়েছে তার পাশে এই অংশটিতে আসলে যেটিকে আসলে সাধারণ মানুষ বলছেন যে এটি একটি আয়নাঘর হতে পারে, বা এখানে এমন কোনো আলামত পাওয়া যায় কিনা যে এখানে কোনো আয়নাঘর ছিল, সেরকম একটি স্থানে কিন্তু আমরা এখানে দেখছি যে এই জায়গাটিকে আসলে ঘিরে উৎসুক জনতা কিন্তু তাদের উৎসাহ নিয়ে, এক ধরনের আগ্রহ নিয়ে, এবং সেই সাথে এটিকে অনেকেই মনে করছেন যে এটি কোনো রহস্য ঘেরা জায়গা, যেখানে হয়তো ৫ই আগস্টের পূর্বে যে টোটাল যে গণ অভ্যুত্থানটি রয়েছে সেখানে আসলে ছাত্র জনতা যে নিহত হয়েছেন অনেকে পাওয়া যায়নি, সেরকম কোনো দেহবাশেষ বা কোনো কিছু পাওয়া যায় কিনা সেটি নিয়ে এখন পর্যন্ত এই অংশটিতে কিন্তু সাধারণ মানুষ ভিড় করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় ৫ জনকে দেখতে পাচ্ছি যারা আসলে এখানে এখন পর্যন্ত এই অংশটিতে নেমে তারা চেষ্টা করছে কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো ধরনের আলামত বা কোনো বিশেষ কোনো কিছু পাওয়া যায় কিনা সেটি দেখবার চেষ্টা করছে। এবং আমার আশপাশেও দেখতে পাচ্ছেন, যেটি বলছিলাম, যেখানে উৎসুক জনতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে উৎসুক জনতা যারা রয়েছেন এবং আশপাশে যারা রয়েছেন তারা আসলে এই অংশকে ঘিরে কি রহস্য সেটি জানার চেষ্টা করছেন। ভাই, আপনিও কি নামবেন কিনা, বা কি মনে হচ্ছে, কি দেখছেন এখানে, কি খুঁজছে? ইনিরা লুয়া খুঁজছে ভাঙারি। এরা ভাঙারি? হ্যাঁ, মানে লুয়া ভাঙারি? না 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 না। আচ্ছা আচ্ছা। আমি সাধারণ জনগণ আইছি, এর ভিতরে কি আছে দেখার জন্য দেখছি। ইনিরা কাজে ব্যস্ত, ইনিরা লুয়া নিয়ে ব্যস্ত, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে এখানে কোনো রহস্য তারা খুঁজছেন না? না না না, তারা খুঁজছেন যে কোনো জিনিসপত্র পাওয়া যায় কিনা যেটা তাদের কাজে লাগবে। এই যে লুয়া ভাঙারি যেগুলো কয়, ভাঙারি লোহা, এগুলো খোঁজার জন্য তারা নেমেছে। হ্যাঁ। আপনার কি মনে হয় এই অংশে কোনো রহস্য আছে? রহস্য যদি থাকতে পারে, এর ভিতরে আলটিমেটলি থাকতে পারে, এটা মনে হয়। এই অংশটা দেখে কি আপনার মনে হচ্ছে যে এরকম কোনো স্থান, নাকি একটা লিফটের কোনো? এটা ভাই 100-100 লিফটের জায়গা। 100-100 সাধারণ মানুষ যে ভিড় করেছে, মানে তাদের সম্পর্কে আপনার কি মনে হয়? সাধারণ জনগণ, মানুষের অনেক রকমের কথা আছে, ঠিক আছে? আমি নিজেরও আড্ডি পাইছি 4-5টা, ঠিক আছে? এখন এটা মানুষের আড্ডি না গরুর আড্ডি এটাই বলতে পারবো না। আচ্ছা, আমি নিজে 5-6টা আড্ডি পাইছি, পুলিশের কাছে জমা দিয়েছি আমি নিজে। আচ্ছা, সেই হাড্ডিগুলো আপনার কি মনে হচ্ছে, যে হাড়গুলো পেয়েছেন? এগুলো ভাই কেউ করছে 10 মানুষও 10 রকম কথা, বুঝছেন? আচ্ছা, যে 50 জন হলে 50 রকম কথা হয়। ঠিক আছে। মানে আমি তো ধরেন ডাক্তার না, আমি বলে দিতে পারবো এটা মানুষের আড্ডি না গরুর আড্ডি। ধরেন একজন করছে মানুষের আড্ডি, মানে আমার সাথে যারা ছিল আমি রোগালে মানুষের আড্ডি, কিন্তু ব্যাড এটা কি, এটা পরীক্ষা করলে এখন আড্ডি হয়ে জায়গায় আমি ধুয়ে দিছি, 2টো আড্ডি রয়েছে ওই পানির ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, মানে সাংবাদিক পেয়েছেন সেটা আসলে মানুষের না কিসের সেটা এখনো আমি যা রেখে দিছি, আমার মানে সাংবাদিক ভরে যাচ্ছে, 2টো ওই জায়গায় আমি ওই পানির ভিতরে ধুয়ে দিচ্ছি, দরকার নেই আমার। এই আপনি কতক্ষণ আগে এই জায়গাটিতে এসেছেন এবং জায়গাটি দেখে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, একটু যদি আগে এগিয়ে আসেন? আমি তো দেখতে আসছি। আচ্ছা, কি দেখলেন আসলে? দেখলাম তো ওরা যে নামলো নাই এই লোহা লক্কর বাঙ্গারি টুকাই বাঙ্গারি লোহা টক্কর চলতে আছে। তাতে দেখে মনে হচ্ছে যে এটি লিফটের কোনো জায়গা, হয়তো লিফটের জন্য রাখা হয়েছে। আমারও মনে হয় যে লিফটের জন্য এটা রাখা হয়েছে, কারণ গাড়ি পার্কিংয়ের জন্য 3তলা 4তলা পার্কিং ঢাকা শহরে অ্যাভেলেবেল অনেক বাড়ির মধ্যে আছে। আচ্ছা, অনেক জায়গার মধ্যে আছে। এটা তো মূলত দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যেই অংশটি সেটি আসলে অন্ধকার থাকার কারণে আসলে এই অংশটি আরো বেশি রহস্যময় মনে হচ্ছে। ভাই
দর্শক, যেটি বলছিলাম যে দৃশ্যটি দেখছেন সেটি আসলে অনেকের কাছে রহস্যময় মনে হচ্ছে এই কারণে যে এইখানকার যে আশপাশ যে অংশটি রয়েছে অনেক অংশ অন্ধকার রয়েছে এবং প্রচুর পরিমাণে এখান থেকে ময়লা পাওয়া গিয়েছে এবং এখানে যে লোকজন যারা এসেছে, আমরা যেটি বলছিলাম যে এই অংশটিতে আসলে সাধারণ মানুষ এখন পর্যন্ত তারা এক ধরনের রহস্য এখানে কোনো রয়েছে কিনা সেটি জানবার জন্যে এবং এই স্থানটি দেখবার জন্য তারা মূলত হাজির হয়েছেন। মুরব্বী, আমরা আরেকজন মুরব্বীর সাথে কথা বলছিলাম যে একটু যদি বলেন যে রহস্যের কোনো কিছু এখানে পেলেন কিনা এখন পর্যন্ত বা শুনেছেন কিনা। না, এরকম রহস্য এখনো খুঁজে পাওয়া যায় নাই। তবে ওর যে কার্যকলাপগুলো দেখা গেছে যে বাসার একটা বাড়ির যে কার্যকলাপ, এরকম বাড়ি তো আমরা আর কোথাও দেখিনি বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এই কারণে কি রহস্য মনে হচ্ছে? এই কারণে এটা রহস্য মনে হচ্ছে যে এটা একটা বানার একটা যে কোনো একটা পরিকল্পনা আছে, আচ্ছা, যে কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এরকম একটা জিনিস বানাবে না ও। আচ্ছা, আর এবং ও এতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষের উপরও এত নির্যাতন করছে, সেটা এখন তো বোঝা যাচ্ছে যে ও কারজগুলো করছে। আচ্ছা, মানে আপনাদের মনে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যাদের এখন পর্যন্ত মৃত খুঁজে পাওয়া যায়নি, যাদের দেহাবশেষ পাওয়া যায়নি, হ্যাঁ, তাদের হয়তো কোনো কিছু এখানে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। এই যে আদলা ইটগুলো এখানে যে ফেলে দেওয়া হয়েছে হাউসের মধ্যে, এর কারণ একটা আছে। এগুলো ইট তো এখানে হাউসটা করা হয়েছে আদলা ইট দেওয়ার জন্য করা হয়েছে। মনে হয়েছে হয়তো এখানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যেসব মৃত ব্যক্তি যাদের আসলে এখন পর্যন্ত তাদের দেহাবশেষ এখনো নির্দিষ্ট করে জানা যায়নি যে কোথাও আছে কিনা, তাদের হয়তো কোনো ধরনের দেহাবশেষ এখানে পাওয়া যায় কিনা, এই অংশটি এই যে গর্তটি দেখছেন সেখানে রয়েছে কিনা সেটি আসলে তারা জানবার চেষ্টা করছে। এবং এখানে যেই অংশটিতে এখন পর্যন্ত সাধারণ লোকজন দেখছেন, তারা আসলে ভাঙারির ব্যবসায়ী যারা রয়েছেন, সেই ভাঙারির ব্যবসায়ী যারা রয়েছেন সেই ভাঙারির ব্যবসায়ীরা কিন্তু এখন নেমে এখানে নানান ধরনের যে কনস্ট্রাকশনের নির্মাণ কাজের যে সামগ্রী, সেই সামগ্রীগুলো পেয়েছেন। কিন্তু এখন এই মুহূর্তে কোনো ধরনের আমরা কোনো ধরনের আলামত যেটি আসলে জুলাই গণ অভ্যুত্থান বা সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত কোনো কিছু আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। তবে একজন ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে এখানে তারা নিচে নেমেছিলেন এবং কিছু হাড় সদৃশ কিছু জিনিসপত্র পেয়েছিলেন। সেই হাড় সদৃশ জিনিসপত্র অবশ্য মানুষ নাকি অন্য কোনো প্রাণী সেটি আসলে তারা এখন পর্যন্ত শিওর হতে পারেনি। কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। ভাই, একটু কথা বলি যে আসলে আপনি কে প্রথম এলেন এই জায়গায়? সামনে আসেন, আমার সামনে আসেন, যে আসলে কি দেখলেন বা কি পেয়েছেন? আমি মাত্র আসলাম দেখতে। কালকে এসেছিলেন? না, কালকে না, আজকে মাত্র শুনলাম তাই আসলাম। এখন শুনে এসেছেন? জি। কোনো কিছু পাওয়া গেছে বলে আপনি শুনেছেন এই জায়গায়? না, শুনি না এখনো। ওই প্যান্ট শার্ট নাকি পাওয়া গেছে রাত্রেবেলা, কাগজ স্টুডেন্টকে প্যান্ট শার্ট, এই জন্য আসলাম। আচ্ছা, মানে এখানে কি রহস্য সেটা জানবার জন্য এসেছেন? জি। এক ধরনের উৎসাহ থেকে। হ্যাঁ, দর্শক যেটি দেখছিলেন যে এরকম আসলে উৎসাহ উদ্দীপনার জন্য এই অংশটিতে কিন্তু সারাক্ষণ এখন আমরা বেসমেন্টে রয়েছি, নিচের অংশে, এর উপরেও কিন্তু আপনার গাড়ি পার্কিংয়ের অংশ রয়েছে। কিন্তু এই পুরো অংশটি, এই ভবনটিতে কিন্তু প্রচুর সংখ্যক লোক কিন্তু সারাক্ষণই এখানে ভিড় করছে। দর্শক, এই ছিল আসলে এখানকার সার্বিক পরিস্থিতি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং সেই সাথে এখানে যারা কাজ করছেন, যারা ভাঙারির ব্যবসা করেন মূলত, তারা বিভিন্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামগ্রী, যেগুলো লোহার সামগ্রী, ইট জাতীয় জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, এই ছিল এখানকার আসলে সর্বশেষ অবস্থা। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে তারা এখন পর্যন্ত এমন কোনো জিনিস, এমন কোনো আলামত এখান থেকে পায়নি যেটি দিয়ে আসলে প্রমাণ করা যায় যে এটি আসলে কোনো আয়নাঘর ছিল অথবা গুপ্তঘর ছিল যেখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।